বন্ধু, আমার যে মনে করছে তোর প্রতি প্রশ্নটা, যে এই যে হ্যাঁ, 1000 সাইটেশন হয়ে গেল এই হ্যাঁ, বয়সের মধ্যে, হুম, তো এর জন্য তো একটা ডেডিকেশন, একটা পরিশ্রম অনেক দিন ডিমান্ড করে, তাই না? হ্যাঁ, মানে তো এরকম যদি তোর মতো যারা মানে খুব শীঘ্রই এরকম একটা পটেনশিয়াল রিসার্চার হইতে চায়, মানে এই হ্যাঁ, আর্লি এজের ভিতরে 1000 হুম, সাইটেশন, তো মনে কর যে আমি যতটুকু জানি যে আমাদের দেশে যারা আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলে 1000 হুম, সাইটেশন নাই অনেকেরই। এটা তো অনেক রেয়ার, তাই না? মনে হ্যাঁ, করছে মানুষের বয়স 35-40 বছর বয়স হয়ে যায়, রিসার্চ করতে থাকে, কিন্তু 1000 সাইটেশন হয় না। হুম। তো যারা এরকম রিসার্চে আগাইতে চায়, তো তাদের প্রতি মানে তোর একটা দিক নির্দেশনা কি হইতে পারে? হ্যাঁ, হ্যাঁ, আসলে এই যে সাইটেশন ব্যাপারটা আসলে আ মানে অ অনেক সময় গুরুত্বপূর্ণ, আবার অনেক সময় গুরুত্বপূর্ণও না। সো যাই হোক, যেটা সাইটেশন যেহেতু আমরা এখন সায়েন্সের ক্ষেত্রে ধরি, সাইটেশন অনেক গুরুত্বপূর্ণ। সো সাইটেশনটা আসলে মূল ফ্যাক্ট না। আমাদের যেহেতু আমরা এখন আসলে নিয়ে কথা বলতেছি। সো আমার যখন একটা কাজ হবে এবং কাজের যখন অ্যাচিভমেন্ট টা থাকবে, যে ভালো যখন আউটপুট থাকবে, তখন এটা অবশ্যই সাইটেশন হবে আরকি। তো যেটা হচ্ছে যখন হচ্ছে ইয়ং স্টুডেন্ট যারা হচ্ছে যাচ্ছে বা যখন হবে এই নতুনদের জন্য যারা হচ্ছে আসলে নতুন এই ফিল্ডে ঢুকতে চায়। তা আমার যে সাজেশন সেটা হচ্ছে আসলে আমি এরকম অনেক মানুষকে দেখছি বা অনেক স্টুডেন্টকে দেখছি তারা হচ্ছে আসে। আসার পরে দেখা যাচ্ছে রিসার্চ জিনিসটা হচ্ছে অনেক ডেডিকেশন দিতে হয়। আমি আমার কথা যদি বলি, আমি মানে খুব কম সময় ঘুমাইছি। আমার থেকে। এখনো আমি আসলে ওই অভ্যাস হয়ে গেছে। আমি খুব কম সময় ঘুমাইছি। আমার ফ্যামিলি মেম্বাররা জানে আমি কখনো ৪ টার আগে ঘুমাইতাম না। যেটা সত্যি কথা। সো আমি যদি ইউনিভার্সিটি কাজও করতাম, আমি এমন না যে আমি ফ্রেন্ডদের সাথে না। আমি হচ্ছে আজীবন ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া পাবলিক। আমি যে দেখা যেত আমি সন্ধ্যা ৬ টায় সাজতে থাকতে জানো। সন্ধ্যা ৬ টায় হচ্ছে কার্ড খেলতে বসতাম। রাতের ১২টা ১টা পর্যন্ত আমি হচ্ছে কার্ড খেলছি। বন্ধুদের সাথে আড্ডা দিছি, কার্ড খেলছি। আমার ফ্রেন্ডদের সাথে সারাক্ষণ আড্ডা-টাড্ডা দিছি। যে প্রোগ্রামও ছিলাম। সো ওই রাতের ১২টা থেকেই আমার বন্ধুরা আমাকে এখনো ট্রল করে। আমার রাতের ১২টা থেকে শুরু হচ্ছে আমার রিসার্চ এর কাজ। সো আমি হচ্ছে তখন ওই সময়টা সম্পূর্ণটা দিতাম হচ্ছে রিসার্চ এর কাছে। যে ১২টা থেকে রাত ৪টা ইভেন ৫টা পর্যন্ত শিখা। তো রিসার্চ এর সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আসলে আগে জানা, পড়া আরকি। সো আমি যেটা সবার প্রতি সাজেশন হবে যে কোন কিছু যাওয়ার আগে হচ্ছে পড়তে হবে। জার্নাল পড়তে হবে। ওই ফিল্ড সম্পর্কে জানতে হবে। আমাকে কি কাজ করতে হবে? আমি হচ্ছে একটা কাজ করব সেটা সম্পর্কে নোবেলিটি কোথায়? আমাকে গ্যাপটা খুঁজে বের করতে হবে। আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় আমরা হচ্ছে আসলে শর্টকাটে সবকিছু করতে চাই। হ্যাঁ? যেমন আমি যদি এই যে প্রফেসরদের মেইলিং এর কথা বলি, যেহেতু উঠছে এখানে, এই যে প্রফেসরদের মেইলিং এর ক্ষেত্রে দেখা যেত আমরা হচ্ছে একটা প্রফেসরকে সিলেক্ট করলাম, জাস্ট মেইলিং করলাম। আমি যখন কি করতাম? আমি যখন কোন একটা প্রফেসরকে মেইলিং করতাম, টার্গেট করতাম। এখানে ২ টা জিনিস আমি ফলো করতাম। ১, ওই প্রফেসর হচ্ছে আমার রিসার্চ এর সাথে অ্যালাইন করে কিনা সেটা আগে দেখতাম। অর্থাৎ আমি তাকে আমার কথা বললে তাকে খাওয়াইতে পারব কিনা। এখন আমাদের ক্ষেত্রে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় আমি যে প্রফেসরকে পাই তাকেই মেইল করব। তার মতো করে। তো দেখা যাচ্ছে সে আমার সাথে অ্যালাইন করে না। তো একটা জিনিস যে আমার সাথে আমার রিসার্চ এর সাথে অ্যালাইন করে তাকে আমি যেটুকু খাওয়াইতে পারব। যে হচ্ছে আমার সাথে অ্যালাইন করে না, যার ফিল্ড আমার থেকে অনেক দূরে তাকে আসলে করা অনেক কঠিন। তো আমি হচ্ছে এমন প্রফেসরদেরকে আগে সিলেক্ট করতাম যে যারা হচ্ছে আমার সাথে অ্যালাইন করে। যে যাদেরকে আমি করতে পারবো। দেন আমি তার পেপার গুলো যেটা সত্যি কথা আমি হচ্ছে তার পিছনে একদিন পুরো ইনভেস্ট করতাম। যে তার পেপার গুলো পড়তাম, তার এই যে ওয়েবসাইট গুলো খুব ভালো করে দেখতাম। তার পেপার গুলো আমি পড়তাম। শুধু অ্যাবস্ট্রাক্ট গুলো পড়তাম বা তার কি কাজ ছিল এমন কয়েকটা কোয়েশ্চেন তার জন্য রেডি করে রাখতাম। তখন আমি যখন মেইল দিতাম, আমি কিন্তু এই জিনিসটা হচ্ছে করতাম যে তখন আমি জেনে তো ওই গুলো করতাম, মেইলিং বা যেটাগুলো করতাম। সো এইটার ভিতরে এখন এখানে একটা অ্যাডভান্টেজ আছে। এটা আমি কেন বললাম? সো এই জিনিসটা হচ্ছে কোলাবোরেশন এর জন্য। সো আমি জাপান এই থেকে কিন্তু আমি হচ্ছে ফরেন যে আদার যে ইউনিভার্সিটি বা প্রফেসরদের সাথে আমি কোলাবোরেশন করি। কোলাবোরেশনটাও খুবই গুরুত্বপূর্ণ। সো ইয়ং স্টুডেন্টদের জন্য রিসার্চ করতে হবে। রিসার্চ করার জন্য একটা জিনিস হচ্ছে প্রথমত স্কিল ডেভেলপ করা। হ্যাঁ? স্কিল ডেভেলপ করতে হলে কি করতে হবে? পড়তে হবে। আগে আসলে আমার জানতে হবে আমার কি জানতে হবে। তো এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের জানতে হবে আমি কি জানি না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যে আমরা অনেক কিছুই করতে পারি। কিন্তু সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে আমাকে আগে জানতে হবে আমি কি জানি না। এই জিনিসটা যতদিন না আমরা জানতে পারবো, ততদিন না আসলে আমাদের আসলে রিসার্চ বা সম্ভব না। আগে আমাকে জানতে হবে আমি কি জানি না এবং আমি সেটা কিভাবে জানবো। হ্যাঁ? তো এটা হচ্ছে রিসার্চ পেপারের মাধ্যমে যখন আমরা পড়বো, তখন আমি যখন একটা পেপার পড়বো, আমাকে খুঁজে বের করতে হবে আমি এখান থেকে কি জানি না। আগে এটা জানতে হবে। দেন আমি দেখতে হবে এই জিনিসটার গ্যাপ কোথায়। গ্যাপ বের করার পর আস্তে যখন ইনভলভ হবে, যখন নতুন কোনো কাজ হবে, যখন ভালো কাজ হবে, সাইটেশন অটোমেটিক হবে। সাইটেশন এর কোনো চিন্তা করা লাগবে না। সো সাইটেশন এ আসলে এত ফোকাসের কিছু নাই। যখন কাজ একটা যখন আউটপুট আসবে, তখন কাজ মানে সাইটেশন হবেই।